হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই দেখো, দি ম্যাজিক্যাল চ্যানেলে আর একটা রেসিপি নিয়ে চলে আসছি। তা আজকে করব হচ্ছে খিচুড়ি আর হচ্ছে চিকেন কষা। তো বন্ধুরা, আজকে খিচুড়ি করব, তার জন্য আমি এই যে সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। এখানে চাল ডাল আমি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে 2-3টা তেজপাতা ছিঁড়ে দিলাম। এই যে লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন দেবো হলুদ। এই যে হলুদ হচ্ছে 1.5 চামচ দিলাম বন্ধুরা। এখন এটা আমি খুব সুন্দর করে মাখাবো। লবণ, হলুদ, তেজপাতা দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে রাখলাম। এখন উনুনে জাল ধরিয়ে দেব। এই দেখো বন্ধুরা, একটা বন্ধু আমাকে বলেছে যে তুমি কি মাটির চুলায় রান্না করো, গ্রামে থাকো? হ্যাঁ বন্ধু, আমি গ্রামে থাকি। আমার হচ্ছে আমার শ্বশুরবাড়িতে থাকি। শ্বশুরবাড়ি গ্রামের বাড়ি, মাটির চুলা, মাটির ঘর বাড়ি, এখানেই আমার রান্নাঘর, এখানেই আমার দি ম্যাজিক্যাল চ্যানেল। তা তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে আমি যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে বন্ধুরা, আমি তেল দিয়ে হচ্ছে একটু পাঁচফোড়ন, 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন এই ফোড়নটা একটু লাল লাল হলে এখন আমি যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি করে রেখেছি, এখন এইগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এইগুলো এখন একটু হালকা করে ভাজতে থাকবো। এই যে বন্ধুরা, আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাটির চুলায় রান্না করলে রান্নার স্বাদ এমনিতেই দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, এই যে আমি কিছুটা আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরা বাটা। এটা হচ্ছে কাঁচা জিরা, আর কি কাঁচা মশলা, আদা জিরা বেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি একটু রসুন বাটাও দিয়েছি, রসুন কুচি যেমন তেলের পর দিয়েছি, পরে একটু আদা বাটার সঙ্গে রসুন বাটাও দিয়েছি। এখন এই যে মেখে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি চাল, সিদ্ধ চাল আর কি, যে চালের ভাত তৈরি করি আমরা, সেই চাল আর মসুর ডাল নিয়েছি, একসঙ্গে ধুয়ে মেখে রেখেছিলাম। এখন এটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। খিচুড়ি রান্নাটা হচ্ছে কি বন্ধুরা, তোমরা ডাল তেলের পরিমাণটা একটু বেশি দেবে, আর অনেক সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নেবে। মশলা দিয়েই রান্না করো আর এমনিতেই করো, খুব সুন্দরভাবে কষিয়ে নেবে, এমনিতেই দুর্দান্ত স্বাদ হবে। এই যে বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখো, দেখতে কত সুন্দর লাগছে। এই যে বন্ধুরা, আমি গরম জল করে রেখেছিলাম, এখন এই যে গরম জলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর ঘ্রাণ বেরোছে, ঘ্রাণটা আমি পাচ্ছি। তা যেহেতু তোমরা আমার রেসিপিগুলো ফলো করো, অবশ্যই স্বাদ ঘ্রাণ সবই পাবা দি ম্যাজিক্যাল চ্যানেলে। আবারও বলছি, আমার চ্যানেল ম্যাজিক্যাল চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। এই দেখো, বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে বাঙালির ঘরে খিচুড়ি হবে না, তা তো হয় না। দেখো প্রকৃতিটা আজ অন্যরকম। খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এই যে দেখো, এই বাটিতে আমি কিছুটা পরিমাণ মুগ ডাল ভেজে রেখেছিলাম, ধুয়ে রেখেছি। এখন এটা দিয়ে দেব। খিচুড়ি রান্নার সময় মুগ ডালটা জলে যখন বলক আসবে তখন দেব। আমি এভাবেই রান্না করি, মুগ ডাল ভেজে রাখি, জলে যখন বলক আসে তখন আর কি ডাল দিয়ে। যে একটু চিনিও দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। এই যে আমি সব কিছু আবার একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই দেখো, আদা সিদ্ধ হয়েছে,
আর জল যেটুকু আছে এই যে একটা গামলা চাপা দিয়ে দিলাম, এখন ফুটে যাবে। তো আমি 10 মিনিট পর উঠিয়ে নিলাম। এই যে বন্ধুরা, এখন হচ্ছে গরম মশলা ও একটু ঘি দিয়ে দিলাম। গরম মশলা এইটুকু থাক মাংসের জন্য। এখন এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে আমি ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে দিলাম উপর থেকে। খুব ভালোভাবে আমি সমস্ত তেল মশলা মিশিয়ে দেব নেড়ে। বন্ধুরা, এখন আমি ঢাকা দিয়ে রাখবো, আবারও 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। এই যে এখন ঢাকাটা উঠিয়ে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেলো আমার ভুনা খিচুড়ি, বর্ষা স্পেশাল সুস্বাদু ভুনা খিচুড়ি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এই দেখো খুব সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি হয়েছে। এখন আমি এটাকে তুলে নেব। দেখো এই যে বন্ধুরা, আমি এটাকে তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে। এখন বন্ধুরা আছে চিকেন কষা করব খিচুড়ির সঙ্গে। তার জন্য আমি কিছুটা পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এই লবণ হলুদ দিচ্ছি। আর এই যে বাটা মরিচ, শুকনো মরিচ বেটে রেখেছিলাম, দেবো। মরিচটা একটু বেশি পরিমাণেই দেবো, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এই হচ্ছে বাটা মশলা। এই যে রসুন বাটা দিয়ে দিলাম। হচ্ছে আদা বাটা, অল্প একটু জিরা বাটাও দিয়ে দিলাম। এই যে 2-3টা তেজপাতা ছিঁড়ে এখন এটাকে খুব সুন্দর করে মেখে নেব। এই যে একটু সরিষার তেলও দিয়ে দিলাম খুব সুন্দর করে। এখন এটাকে আমি মাখাবো। বন্ধুরা, আমার রান্নার জায়গাটা একটু ছোট, খুবই অল্প পরিসরের জায়গা, তা সম্পূর্ণ কিছু একসঙ্গে নিয়ে দেখাতে তোমাদের খুব সমস্যা হয়। তো তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি সুন্দর একটা কিচেন তৈরি করতে পারবো। এই যে এখন কড়াইয়ে তেল গরম করে সাদা জিরা ফোড়নে দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা সুন্দর করে আমি ভাজতে থাকবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে এখন মাংস আমি কষাবো। বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে আমি মাংসটা কষাবো। যে মাংসই হোক না কেন একটু সময় নিয়ে কষিয়ে রান্না করতে হয়। এই যে বন্ধুরা, আমি এখন ঢাকা দিয়ে রাখবো। মুরগির মাংস, এতে আর জল দিতে হবে না। দেখো মাংস থেকে কত জল গলেছে। মাংসটা দেখছি সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, মাংসটা
এই যে তৈরি হয়ে গেছে। এখন আমি খিচুড়ি মাংস তুলে নিয়েছি। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আবারও বলছি।